ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ। অসমের এনআরসি নোটিশ মাথাভাঙার নিশিকান্ত দাসকে। 2 মাস আগেই নিশিকান্তকে এনআরসি নোটিশ। বৈধ নথি দেখেও সন্তুষ্ট নয় ফরেনার্স ট্রাইব্যুনাল। দুশ্চিন্তায় ডিম বিক্রেতা নিশিকান্ত দাস। 30 বছর আগে কাজের জন্য অসমে যান নিশিকান্ত। অসমে বাংলাদেশি সন্দেহে আটক হন নিশিকান্ত। ছাড়া পেয়ে 6 মাস অসমে কাজ করেন তিনি। নোটিশটাই যে বাংলাদেশি মনে করে সন্দেহ করে নিল। কারা পাঠিয়েছে? পাঠিয়েছে কোর্টের থেকে আসছে। কোন জায়গা? এটা গুয়াহাটি মহানগর কামরূপ কোর্টের থেকে। আপনি এখানেই থাকতেন না বাংলাদেশ থেকে এসেছিলেন? বাংলাদেশ, আমরা তো এটা বাবারা তো বাংলাদেশি বোধহয় ছিল, কিন্তু আমরা তো এখানেই জন্ম। কি বলছেন নিশিকান্তর প্রতিবেশীরা, শুনবো। আমরা স্যার ওই ছোট থেকেই জানি এখানেই আছে, এখানেই কাজ করে, এখানেই চলে, এখানেই সবকিছু। মানে আসাম কেন, ভুটানেও যাই, কেরালাও যাই, অনেক অনেক জায়গায় যে আমরা বাইরে কাজ করি। উনিও গেছে, বাইরে কাজ করছে। আমরা তো বাইরে না গেলে তো স্যার আমাদের এখনো চলবে না। আতঙ্ক কথাই এগুলো। বাইরে কাজ করতে গেলে যদি এরকম বাংলাদেশি হয়ে যায় তাহলে তো মুশকিল আমাদেরও। উত্তম ব্রজবাসী অঞ্জলি শীলের পর তৃতীয় নোটিশ। ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ অসমের। এনআরসি নোটিশ ঘিরে রাজনীতির তরজা। নিশিকান্তর বাড়িতে যায় তৃণমূলের প্রতিনিধি দল। যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই, কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, তাদেরকে প্যানিক করে দেওয়া যায় যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারবে না, কষ্ট হবে, সেই সমস্ত ডকুমেন্ট এদের কাছে চাওয়া হচ্ছে। এবং মুসলিম সমাজের যারা মানুষ তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে হেরোজন করা হচ্ছেই এবং জেলে ধরে দেওয়া হচ্ছে। এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে 2026-এর আগে একটা প্যানিক, যাতে বাঙালিরা স্যারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য। এটা বিজেপির শেষে শুরু হবে, এনআরসি বিজেপির কবরের কারণ হবে। বাঙালিদের ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু বিজেপির একটা পরিষ্কার কথা, রোহিঙ্গা এবং অনুপ্রবেশী মুসলমানদের নাম বাদ যাবেই এবং বাঙালিদের নাম থাকবেই। যতই তৃণমূল এটা চক্রান্ত করুক, এই চক্রান্তে পশ্চিমবাংলার বাঙালিরা এবং পশ্চিমবঙ্গের নাগরিকরা এতে কোনো কান দেবে না।